এই সরকার আরো ২-১ বছর থাকে, তাইলে কিন্তু মানে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আরো বাড়বে। এই সরকার তো আগে সরকারের তুলনায় অনেক মন্দ সময় কাটায় বা অনেক খারাপভাবে দেশ চালায়। তো এর লিগা তো এটা মানে যেকোনো মানুষই তো এক কথায় উত্তর দিব যে আমি আগেই ভালো ছিলাম। একটা কথা সত্য যে যদি এই সরকার আরো ২-১ বছর থাকে, তাইলে কিন্তু মানে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আরো বাড়বে। ঠিক আছে? আপনার এই সরকার থাইকাই তো দেশের মানে হাল ধরতে জানে না বা দেশে এলোমেলো চালায়। তখনই তো মানুষের মধ্যে একটা মত পার্থক্যের সৃষ্টি হয় যে আমি আগে কেমন ছিলাম, এখন কেমন জীবন যাপন করি। যখন মানুষের মধ্যে একটা পার্থক্য ধরা পড়ে, তাহলে তো মানুষ আসলেও মানে ভাবে যে মানে কে ভালো। ঠিক আছে? এই ভালো মন্দ খুঁজতে যায় তখন মানুষ তো বিচার করবে যে আগে সরকারই ভালো আছিল। আপনার ক্ষেত্রে কে ভালো ছিল? ভালো বলতে আপনার এই আমরা আসলেও ধরেন কে বিদেশ বাড়ি করছে বা কে হাজার কোটি টাকা মাইরা দিছে, এটা কিন্তু আমরা খুঁজি না। ঠিক আছে? আর এটা আমগো বিষয়ও না। আমরা চাই যে মানে আমগো জীবনযাপন করতে মানে 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 কেমন আমাদের জীবনযাপন চলে বা কাঁচা বাজারের কি অবস্থা, তরি-তরকারির কি অবস্থা, নিত্য পণ্য জিনিসের কি অবস্থা, মানে ওইটার উপরে আমরা ডিপেন্ড করি। ঠিক আছে? এখন আমরা তো ওই সরকারের সময় যা দেখছি, আমরা তো আশা করছি সরকার দিয়ে আরো ভালো কিছু হইব। কিন্তু না, এই সরকার তো আগে সরকারের তুলনায় অনেক মন্দ সময় কাটায় বা অনেক খারাপভাবে দেশ চালায়। তো এর লিগা তো এটা মানে যেকোনো মানুষই তো এক কথায় উত্তর দিব যে আমি আগেই ভালো ছিলাম। আপনার ওই আসিফ নজরুল এই লোকটা কিন্তু মূলত আপনার এই মানে ইন্ডিয়ার লোকই মানে মানে এক কথায় ইন্ডিয়ার দালাল। আপনি এই যে ২ মাস বা ৩ মাস পরে দেখবেন এই সমন্বয়করা আবার এই আসিফ নজরুলের হটানোর জন্য দেখবেন আবার রাজপথে নামছে। মানে খুব মিছিল মিটিং করে যে উনার অপসারণ করার জন্য। আসলে সমন্বয়করা তো মানে রাজনীতিভাবে ফিট না বা এক্সপার্ট না, বোঝে কম। মানে কে আসল, কে নকল, কে বা ডুপ্লিকেট এগুলো বোঝার মতন তাদের অবস্থা তৈরি হয়নি বা এগুলো তারা রাজনীতিতে যেহেতু এক্সপার্ট না, ওরা এগুলো বিষয় কম বোঝে। এটা এখনো তারা হয়তো বোঝে না, কিন্তু হয়তো একটু সময়ের বেশ কম বা সময় ঠিকই কথা কইবো, সময় এলে ঠিকই ওরা বুঝবে যে আসলে ব্যাপারটা কি। তো ছাত্ররা তো বুঝে শুনে করছে বলতে এটা কইলে ভুল হইব। ছাত্ররা তো মানে ওনার ভিতরের এই অবস্থা বুঝতো না। ঠিক আছে? উনি তো আসলে মূলত চাইছিল যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুল স্যার। ভাগ্যক্রমে হয়তো যেকোনো বিষয়ে ছাত্ররা মানে নেয়, ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা বানাইছে। ঠিক আছে? আর ওনার বিষয়ে যে ছাত্ররা জানে তা শিউর না। ঠিক আছে? জানতো না ছাত্ররা, জানলে ওনার এই জায়গায় বসাইতো না। ধরেন রাজনীতির ভিতরে কিন্তু একটা পার্ট আছে। ঠিক আছে? যেটা আমাকে সাধারণ মানুষের নজরে পড়ে না। হ্যাঁ? ওটা আলাদা একটা জগৎ আছে, আলাদা একটা রূপ আছে। ঠিক আছে? এখন অনেকেই অনেক কথা বলার জন্য বলে। ঠিক আছে? বা জনসভায় বলার জন্য বলে, মানুষ পাবলিক প্লেসে বলার জন্য বলে। আসলেও ভিতরে একটা রহস্য থাকে। আর আপনার যতই নীতি কথা বলুক মানে জাগাত গেলে আসলে স্থির থাকে না। এই যে আসিফ নজরুল স্যার মানে দায়িত্বে যাওয়ার আগে কিন্তু অনেক কথা বলছিল। যে ভারতের ইলিশ মাছ দিব না, হ্যাঁ? আগে নিজের বাঙালি ইলিশ মাছ খাইবো। এইসব বিষয়ে কথা বলছে। কিন্তু আসলে পারছে। ঠিকই শেখ হাসিনা যাওয়ার পরে যখন ওরা ক্ষমতায় গেছে ঠিকই তো ডাবল ইলিশ মাছ দিছে। ঠিক আছে? আসলে ওই জায়গায় গেলে মানে মানুষ ওইপন্থী হয়ে যায়। মানে হওয়া লাগে। যখন দেখে যে আমার এই চেয়ারটা টিকতে হইলে আমি কারো কথা শোনানো লাগে দূরের থেকে। মানে ক্ষমতা থাকার জন্য যা করার দরকার তা কিন্তু এরা মত পোষণ করে, একমত পোষণ করে। যখন ধরেন আসিফ নজরুল স্যারের ইন্ডিয়া থেকে একটা মেসেজ দিছে, এরকম করতে হইব, করলে আপনি স্যারে থাকতে পারবেন নয়তো পারবেন না। উনি অবশ্যই এক কথায় ইয়েস বলবো। হ্যাঁ? জায়গায় থাকার জন্য। আপনি হয়তো আমরা অনেকে ভাবি যে আমাগো দেশের বিষয় ইন্ডিয়ার কি, হ্যাঁ? বা আমাগো দেশের অভ্যন্তরীণ বিষয়টা ভারতের কি। কিন্তু আসলে দিন শেষে সত্য কথা যে ভারত, আমেরিকা এইসব রাষ্ট্রের বড় একটা হস্তক্ষেপ আছে আমাকে এই থার্ড ক্লাস রাষ্ট্রের উপরে। কারণ ওরা এটা পারে। ঠিক আছে? যেহেতু ওরা বড় রাষ্ট্র সব পদে। এজন্য ওগো একটা ইশারা আছে। এজন্য টিকে থাকার ক্ষেত্রে ওগো কথাটা অনেক সময় ধরতে হয়। এই আরকি। এইজন্য আসিফ নজরুল স্যার মূলত মানে ভারত পন্থী। আগেও যদি না থাকে এখন কিন্তু ভারতপন্থী।